দেশ থেকে চুরি হয়ে গেল 15 লক্ষ কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে বড় স্ক্যাম এই স্ক্যামটি। অর্থাৎ 15 লক্ষ কোটি টাকারও বেশি কিন্তু টাকা স্ক্যাম হয়ে গিয়েছে। অর্থাৎ গুজরাটের ব্যবসায়ী রাজেশ মেহতা এই স্ক্যামটি করেছে এবং এই রাজেশ মেহতার যে কোম্পানি, সেই কোম্পানিতেই কিন্তু ইনভেস্ট করেছে এলআইসি, কানাড়া ব্যাংকের মতো সংস্থাগুলি। তো বন্ধুরা, এই রকম লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হয়ে যাবে, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, একটা চুলও বেঁকাতে পারছে না তাদের। অথচ আপনি সরকারের ভুল ধরে কথা বলুন, আপনি সরকারের যে সমস্ত খামতিগুলো আছে সেগুলো নিয়ে কথা বলুন, আপনার উপর আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে যাবে, আপনাকে গ্রেপ্তার করা হবে। তো এটাই কি আমাদের ভারতবর্ষের গণতন্ত্র? এটাই কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র? এইভাবেই কি আমাদের দেশটা চলছে? অর্থাৎ বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদী, এখন রাজেশ মেহতা, এইভাবে কিন্তু একের পর এক হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। অথচ আপনি একটা ছাগল চুরি করুন, কিংবা আপনি পেটের দায়ে কারো দোকান থেকে একটা খাবার চুরি করে খান, আপনাকে হয় 3 মাস জেল খাটতে হবে, নইলে আপনাকে জরিমানা করা হবে। কিন্তু এই যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, তাদের কিচ্ছু করতে পারছে না। কেন পারবে না? তারা যে দেশে আছে সেই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে কেন ধরতে পারবে না? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে সরকার কি আসলেই চায় যে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে তাদের শাস্তি হোক, নাকি সরকারই তাদেরকে সাহায্য করছে এভাবে পালিয়ে যেতে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিন যে আমাদের দেশে আসলে কি চলছে। আর এইরকমই আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।